আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই টিউটোরিয়ালে দেখাবো আপনারা ক্যানভা ইউজ করে খুব সহজেই কিভাবে আপনারা ফেসবুকের জন্য একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন তৈরি করে ফেলতে পারেন। সের জন্য আমরা ইউজ করছি ক্যানভা এবং ক্যানভাতে এসে আমরা ক্রিয়েট ইন ডিজাইনে ক্লিক করে দিব হাই রেজোলিউশনের ডিজাইন তৈরি করার জন্য। আমরা নিচে দেখতে পাচ্ছেন এখানে কাস্টম সাইজ দেওয়া, এখানে আমরা ক্লিক করে দিব এবং এখানে আমরা কোন সাইজের ডিজাইনটি করব সেই সাইজটি লিখে দেবো। আমি এখানে থেকে 2000 বাই 2000 পিক্সেল লিখে দিচ্ছি যেন ডিজাইনের রেজুলেশনটা ভালো থাকে। জাস্ট ক্রিয়েট এ নিউ ডিজাইনে ক্লিক করে দিলাম। দেখেন এখানে আমাদের আর্টবোর্ডটা চলে আসছে। এবার আমাদের এখান থেকে ডিজাইন সেকশন থেকে আমাদের সিলেক্ট করতে হবে আমরা কোন টেমপ্লেট বা কোন নিশ নিয়ে ডিজাইন করব। আমি এখান থেকে ফ্যাশন নিয়ে ডিজাইন করব। আমরা এখান থেকে দেখি ফ্যাশন রিলেটেড কোনো ডিজাইন আছে কিনা। ফ্যাশন লিখে সার্চ করে দিলাম। দেখেন এখান থেকে ফ্যাশন রিলেটেড অনেক 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 ডিজাইন চলে আসতেছে, অনেক অনেক। ওয়াও, এটা অনেক সুন্দর একটা ডিজাইন চলে আসতেছে এখানে। দেখেন এখান থেকে অনেক অনেক সুন্দর সুন্দর ডিজাইন চলে আসতেছে। সেগুলো হচ্ছে সবই ফ্যাশন রিলেটেড ডিজাইন। আমরা এখান থেকে স্ক্রল করতে থাকবো, দেখবো আমাদের কোন ডিজাইনটা আমাদের কাছে ভালো লাগে। দেখি এখান থেকে স্ক্রল করব, আর স্ক্রল করব। অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে, যেমন দেখেন এখানে এই ডিজাইনটাও খুব সুন্দর, এবং দেখেন এইটাও অনেক সুন্দর ডিজাইন। তারপর আরো দেখি অনেকগুলো ডিজাইন আছে এদিকে। আমরা যদি জাস্ট এখানে একটু সার্চ করে দিই ফ্যাশন পোস্ট, তাহলে আরো অনেক সুন্দর সুন্দর ডিজাইন এখানে চলে আসবে টেমপ্লেট থেকে। এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর ডিজাইনগুলো এখানে চলে আসতেছে। এই তো এখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইন এখানে আছে। আমরা এখান থেকে সিলেক্ট করে নিব আমরা কোন টেমপ্লেটটি ইউজ করে ডিজাইন তৈরি করব। আমাদের দেখি এখান থেকে একটু টেমপ্লেটটা আমরা চুজ করব। টেমপ্লেট চুজের ক্ষেত্রে অবশ্যই সুন্দর করে চুজ করবেন, যে কোনো টেমপ্লেট মন চাইলে চুজ করবেন না, কারণ ডিজাইনের একটা ব্যাপার স্যাপার আছে। আপনি যদি ডিজিটাল মার্কেটার হয়ে থাকেন, আশা করি আমাদের এই টিউটোরিয়ালগুলো আপনাদের খুব উপকারে আসবে, কারণ এই টিউটোরিয়ালগুলো আমি মূলত তৈরি করি ডিজিটাল মার্কেটারদের জন্য, যাদের ডিজাইন করতে সমস্যা হয় অথবা ডিজাইনের কালার কনসেপ্ট নিয়ে সমস্যা হয়, তাদের জন্য আমি এই টিউটোরিয়ালগুলো তৈরি করি। সেক্ষেত্রে আমি আশা রাখি আপনাদের অনেক সহজ হবে এখান থেকে টেমপ্লেটগুলো খুঁজে খুঁজে ডিজাইন তৈরি করতে। এখান থেকে দেখি কোন টেমপ্লেটটা দিয়ে করা যায়। এখানে অনেক সুন্দর সুন্দর টেমপ্লেট আছে, অনেক টেমপ্লেট আছে। আমি যদি বড় করে স্ক্রল করি, দেখেন নিচে চলে আসবো, এখান থেকে অনেক সুন্দর সুন্দর ডিজাইন টেমপ্লেট আছে। দেখেন এটা অনেক সুন্দর একটা ডিজাইন টেমপ্লেট। এরপর আরো নিচে চলে আসি। আপনি যদি একটা টেমপ্লেট আগে মনের মতন চুজ করে ফেলতে পারেন, তাহলে ডিজাইন করতে কিন্তু আপনার বেশিক্ষণ সময় ব্যয় হবে না। আমি এখান থেকে দেখি, এই যে এখান থেকে এরকম একটা টেমপ্লেট আমি পেয়ে গেছি। এই তো এই ডিজাইনটা এখানে প্লেস হচ্ছে। এই তো এবার একটা জুম করে নেই। এবার এই ছবিগুলোকে চাইলে আমি ডিলিট করে দিতে পারি। তো জাস্ট ডিলিট ইমেজে ক্লিক করে দিব। এখান থেকে ডিলিটে ক্লিক করে ডিলিট ইমেজ করে দিব, ডিলিটে ক্লিক করে ডিলিট ইমেজ করে দিব। এখানে আমি আমার প্রোডাক্টের ছবিগুলো এখানে বসিয়ে দিব। জাস্ট আপলোডে ক্লিক করে আপলোড ফাইলস। এখান থেকে দেখি একটা অথবা একটা, দুইটা, তিনটা, আমাদের এই তিনটা প্রোডাক্টের ছবি এখানে আপলোড করে দিলাম। এবার প্রোডাক্টগুলোকে আমি এখানে আপলোড করে দেই, অ্যাটাচ করে দিই। এটাকে মাঝখানে রাখতে পারি অথবা এই সাইডে রাখি, এবং এটাকে আমি এই সাইডে রাখি। সেটাকে জাস্ট একটু জুম করে আমি এখান থেকে ঠিক করে নিই কোন পজিশনটা আমার দেখতে ভালো লাগছে। এখান থেকে আরেকটু ঠিক করে নিব। এই তো এবার এটাকে আমি একটু ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে ছবিটার প্লেসমেন্ট আমি ঠিক করে নিব, কোন প্লেসমেন্টটা আমার কাছে ভালো লাগছে। এই তো পারফেক্ট আছে প্লেসমেন্টগুলো। এবার এখান থেকে দেখেন নিচে ওয়েবসাইট লিঙ্ক দেওয়া যায়। আমি এই ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আমাদের যে ওয়েবসাইটে গিয়ে প্রোডাক্টগুলো কিনতে হবে, fashionhouse.com। ওয়েবসাইট লিঙ্কটা এখানে প্লেস করা শেষ। এবার ওয়েবসাইট লিঙ্কটা আমি এখান থেকে ক্লিক করব। ক্লিক করে একটু লেটার স্পেসিংটা বাড়িয়ে দিব, দেখতে সুন্দর লাগবে। দুই সাইডের বাউন্ডারিটা অল্টার প্রেস করে একটু বাড়িয়ে দিচ্ছি টেক্সটের, এবং এটাকে আমি লেটার প্রেস স্পেসিংটা একটু বাড়িয়ে দিচ্ছি। এই তো এতটুকু রাখলাম। এবার হচ্ছে এখান থেকে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারের পালা। কালারগুলো কম্বিনেশনগুলো ঠিক করতে হবে। জাস্ট এখান থেকে টেক্সট বক্সে ক্লিক করে দিব। এখান থেকে দেখি কোন কালারগুলো ভালো লাগে।
এই যে এটা এখান থেকে এবার এখান থেকে এটাকে সিলেক্ট করে এবার দেখি এখান থেকে এটা এই কালারটা দিয়ে দিতে পারি অথবা এই কালারটা দিতে পারি। এই তো এবার এখান থেকে মেন্স শার্ট এখান থেকে এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে এই যে এটা ঠিক করে দিলাম মেন্স শার্ট এবং এটার ফন্টের সাইজটা আমি বড় করে দিব। মেন্স শার্ট লেখাটা এবার হচ্ছে এখান থেকে জাস্ট এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করতে এই সাইডে চাপিয়ে দিব এবং টেক্সটের আমরা কালারটা ঠিক করে নেব। নিউ অ্যারাইভাল আমরা এখান থেকে দেখি এই কালারটা এটাতে দিয়ে দিই অথবা এই কালারটা দিয়ে দিই মেন্স শার্ট, আর এখান থেকে এই কালারটা দিয়ে দিব নিউ অ্যারাইভাল। এই তো এবার এখান থেকে এটার মধ্যে দিয়ে দিব মেন্স সামার ফ্যাশন। এখান থেকে আমাদের ক্লায়েন্ট যে লেখাগুলো দিব ওই লেখাগুলো আমরা এখানে প্লেস করে দিব। ফ্রি ডেলিভারি অল ওভার বাংলাদেশ। আমরা এখান থেকে লেখাটা লিখে দিলাম এবং এখান থেকে একটা স্পেস দিয়ে এই তো আমাদের লেখাগুলো কমপ্লিট এখানে। এই তো এখানে এবার বাউন্ডারি বক্সটা আমরা এখান থেকে কমিয়ে দিচ্ছি এবং এই ফন্টটাকে আমরা একটু সামান্য বড় করে দিব। এখান থেকে বাউন্ডারিটা আমরা একটু বড় করে দিব। এই তো বা এটাকে আর একটু বড় করে দিতে পারি। এই তো ফাইন, এবার 100% ঠিক আছে এবং এটার কালারটা আমি এখান থেকে এই চাইলে এই কালারটা দিতে পারি, বাট এই কালারটা সুইটেবল হবে যেহেতু ব্ল্যাক এটা। এবং পিছনের যে খালি হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা আছে সেটার জন্য আমরা একটা ব্যাকগ্রাউন্ড এখানে দিয়ে দিতে পারি খালি হোয়াইট ব্যাকগ্রাউন্ডের বদলে। সেটা আমরা এখান থেকে জাস্ট একটা নামিয়ে নিই, আনস্প্লাসে চলে আসবো, unsplash.com। এখান থেকে অনেক সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড ফ্রিতে পাওয়া যায়। আমরা জাস্ট এখান থেকে লিখে দেবো হোয়াইট ব্যাকগ্রাউন্ড। সো দেখেন এখানে অনেক রকমের ব্যাকগ্রাউন্ড আছে, দেখি কোনটা ভালো লাগে। দেখেন এখানে সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড আছে। এগুলো আরও যদি লোড মোড দিই তাহলে দেখতে পারবেন আরও এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড চলে আসবে। তো দেখেন অনেকগুলো ব্যাকগ্রাউন্ড চলে আসছে, যেমন দেখেন এটা অনেক সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড। দেখেন এই ব্যাকগ্রাউন্ডগুলো সুন্দর, ক্লথিং ব্যাকগ্রাউন্ড। সো আমরা এখান থেকে আরও নিচে চলে আসবো। সো এখান থেকে দেখেন এই ব্যাকগ্রাউন্ডটাও আছে, এইটাও আছে, এটাও অনেক সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড আছে। সো আমরা আরও দেখবো কোথায় কত সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড আছে। সো দেখি কোনটা ভালো লাগে আমাদের কাছে। এবং ব্যাকগ্রাউন্ড সিলেকশনের ক্ষেত্রে এবং হচ্ছে আপনার ডিজাইনের টেমপ্লেট সিলেকশনের ক্ষেত্রে ক্যানভার মধ্যে একটু সময় নেবেন। তার কারণটা হচ্ছে আপনার ডিজাইনের কালার এবং টেমপ্লেট সব কিছুর উপর ডিজাইনটা কীরকম হবে সেটা ডিপেন্ড করবে। সো আমি এখান থেকে দেখেন এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিচ্ছি, এই ব্যাকগ্রাউন্ডটা দিয়ে আমি বাকি ডিজাইনটা কমপ্লিট করব। সো এখান থেকে দেখেন এই ব্যাকগ্রাউন্ডটা দিয়ে আমি কীভাবে ওইটা কমপ্লিট করব সেটা একটু দেখাই দিই। জাস্ট এখান থেকে আমি লার্জ ফাইলটি এটা ডাউনলোড করে নিচ্ছি ব্যাকগ্রাউন্ডটা, এটা সম্পূর্ণ ফ্রি। এখান থেকে আপলোড ফাইলসে ক্লিক করব, এখান থেকে আমাদের ব্যাকগ্রাউন্ডটা এখানে ওপেন করে দেবো, আপলোড করে দিব ক্যানভাতে। এবার ব্যাকগ্রাউন্ডটাতে একটা ক্লিক করব, ক্লিক করার পর এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে এতটুকু পর্যন্ত এখানে আনবো। আনার পর এবার এটাকে আমরা এখান থেকে পজিশনে ক্লিক করে সেন্টার করে দিব। সেন্টার হয়ে গেছে। এবার ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল প্রেস করে ফার্স্ট থার্ড ব্রেকেট দিয়ে ব্যাকগ্রাউন্ডটাকে পিছনে পাঠিয়ে দিব সবগুলোর। এই দেখেন পিছনে পাঠানোর পরে এটাকে তো খারাপ লাগতেছে ডিজাইনটা দেখতে। এবার হচ্ছে এখান থেকে ট্রান্সপারেন্সি আমরা একদম কমিয়ে দিব। ট্রান্সপারেন্সি আমরা এখান থেকে 25 করে দিই, 25, পারফেক্ট। সো এই তো দেখেন এরকম করে হয়ে গেছে আমাদের ডিজাইনটি। সো এবার ডিজাইনটিকে ডাউনলোড করার পালা। আমরা জাস্ট এখানে ক্লিক করব, ক্লিক করে লিখে দিব মেন্স
ফ্যাশন, এখান থেকে জাস্ট শেয়ারে ক্লিক করব, ডাউনলোড করার জন্য ডাউনলোড বাটনে ক্লিক করব। এখান থেকে আমাদের কোনো সাইজ আর বাড়াতে হবে না, জাস্ট এখান থেকে ডাউনলোডে ক্লিক করে দিব, পিএনজি ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। যদি আমি এটা জেপিজিটা ডাউনলোড করতে চাই, পিএনজি ফাইলটা প্রসেসিং হওয়ার পরে শেয়ারে আবার ক্লিক করব, ডাউনলোডে ক্লিক করব, এখান থেকে এটাতে ক্লিক করব, ক্লিক করার পর তো চলে আসি জেপিজিতে সিলেক্ট করে দেবো, যে এখান থেকে জেপিজি সিলেক্ট করে দেবো। জেপিজি সিলেক্ট করার পর এখান থেকে কোয়ালিটিটা আমরা 100% করে দেবো। এটা জাস্ট প্রিমিয়াম, যারা ক্যানভা প্রিমিয়াম ইউজ করছেন তারাই একমাত্র করতে পারবেন। সো আপনার ক্যানভাটি যদি এখনো ফ্রি ভার্সন হয়ে থাকে, অবশ্যই প্রিমিয়াম ভার্সন করে নেবেন, কারণ প্রিমিয়ামে আপনি খুব সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করে ফেলতে পারবেন। সেখান থেকে জাস্ট ডাউনলোডে ক্লিক করে দিই। সো এই তো দেখেন ডাউনলোড হয়ে যাচ্ছে জেপিজি ফাইলটিও। সো এখান থেকে দেখেন আমাদের ডাউনলোড কমপ্লিট। সো এবার এখান থেকে দেখি দেখতে কেমন হয়েছে। সো এখান থেকে পিএনজি ফাইলটা দেখি। ওয়াও, এই তো দেখেন এরকম হয়েছে আমাদের ডিজাইনটি। সো আপনিও চাইলে এরকম করে ক্যানভা দিয়ে খুব সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করে ফেলতে পারবেন। এবং আমার এই টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি ডিজিটাল মার্কেটারদের জন্য বিশেষ করে অনেক সুন্দর সুন্দর টিউটোরিয়াল নিয়ে আসবো। যারা ক্লায়েন্টের প্রোডাক্টের ডিজাইন নিয়ে সমস্যায় ভুগেন, তাদের জন্য আরও অনেক সুন্দর সুন্দর ডিজাইনের কনসেপ্ট নিয়ে আসবো। আপনারা সবাই পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে। তো সবাই এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।